চট্টগ্রামের হালিশহরে ৪৩ বছর বয়সী এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা সে বিষয়ে বলছেন স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে গতকালকে রাত্রে যে কোনো একটি সময়ে। আমরা হালিশহর থানা পুলিশের সাথে কথা বলেছিলাম। এই মুহূর্তে আছি ঘটনাস্থলের সেই জায়গায়। এই ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের হালিশহরের যেই রঙ্গিপাড়া রয়েছে সেই রঙ্গিপাড়ায়। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলেই কিন্তু আছি। নিহত সুমন মিয়া, তার বয়স ৪৩। তার স্ত্রী সন্তান এবং ছেলে মেয়েও কিন্তু রয়েছে। তারা উভয়ে এই ঘটনাস্থলে এসে এই যে আমার ক্যামেরার সামনে যে গলিটি দেখতে পাচ্ছেন, এই ঘর থেকেই কিন্তু তার মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে পুলিশকে খবর দিলে স্থানীয়রা, পুলিশ এসে, হালিশহর থানা পুলিশ এসে এই মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আসলে নিয়ে যায়। স্থানীয়দের কাছ থেকে কথা বলে যেটি জানতে পেরেছি, সুমন মিয়া একজন অটো ড্রাইভার ছিলেন। তিনি আসলে বিভিন্ন কাজও করতেন অটো রিক্সার পাশাপাশি। যে সময় যে কাজটি পেত দিনমজুরের মতো, তিনি সেই সব কাজটি আসলে করতেন। তো আমরা সেই ঘটনাস্থলে কিন্তু রয়েছি। সুমন মিয়ার বাড়ি হচ্ছে যে একেবারে যে ব্রাহ্মণবাড়িয়া জেলায়। সে এখানকে চট্টগ্রামের যে রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকা রয়েছে, সেই রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকার একটি ভাড়া ঘরে কিন্তু আসলে তিনি বসবাস করতেন। স্থানীয় এলাকাবাসীরা বলছেন তিনি একজন মাদকাসক্ত ছিলেন। তবে এই আত্মহত্যার প্রাথমিক কারণটি কি সেটি কিন্তু আসলে এখনো জানতে পারেনি পুলিশ। একটু আমি এখানে কয়েকজন ছোট ভাইদের সাথে দেখতে পাচ্ছি, তাদের বিষয়টা তোমরা কি জানো? সুমন আসলে সে কি করতো? ভাইয়া আমি জানি না, ওরা জানে। আমি এই জায়গায় থাকি না, তবে সে জানো। ওর নাম কি? ওর নাম সুমন। আচ্ছা, যখন মারা যায় তখন তোমরা কি শুনছো? মানে তোমরা কি শুনছো এরকম যে এখানে একটা লাশ পাওয়া গেছে, আত্মহত্যা করছে কেউ, এরকম? আমি এরকম শুনি নাই। আমরা আচ্ছা, আসছি সকালবেলা, আসি দেখতেছি উনি ঝুলানো অবস্থায়। ঝুলন্ত অবস্থায় ছিল। জি। তোমাদের কাছে একটু ভয় ভয় লাগছে কিনা যে একটা মানুষ মারা গেল? জি, অবশ্যই ভয় ভয় লাগছে। এই ঘটনার পর থেকে কিন্তু প্রিয় দর্শক আতঙ্কিত এলাকাবাসী। তারা ঘটনার রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু জোর দাবি জানিয়েছেন প্রশাসনের কাছে। ঘটনাস্থলে কিন্তু আমরা রয়েছি। এটি রঙ্গিপাড়া রমনা যে আবাসিক এলাকা রয়েছে, অর্থাৎ এটি হালিশহর থানার অন্তর্গত। একটু আমার ভাইয়ের সাথে কথা বলতে চাই। এটা কি এই ঘটনার পর থেকে কি তোমরা এলাকাবাসীরা আতঙ্কিত কিনা? ভয় লাগতেছে? জি, ভয় তো লাগবে। ফাঁসি দিয়ে খেয়ে যেহেতু মারা গেছে, অবশ্যই ভয় তো লাগবেই। আচ্ছা, ও কি এখানে একা থাকতো? ও সম্পর্কে কি হ্যাঁ, জানো? একা থাকতো। আচ্ছা, কি করতো এমনি ও? ওই এমনি ওর কর্ম ছিল, যখন যেটা পারে তখন সেটা করতো। মাঝখান দিয়ে অটো রিক্সা চালাইছিল, সিএনজি তো ছিল না, সিএনজি ওর নিজের একটা ছিল, বিক্রি করে দিয়েছে। যেটা আচ্ছা, বিক্রি করে দেওয়ার পরে মাঝখান দিয়ে মোটামুটি কিছুদিন হাঁটছিল। আবার বাইরের অটো রিক্সা চালাতো, ছোট ভাইয়ের অটো আছে, ওটা দিয়ে টাকা ইনকাম করতো আর কি। মাঝখান দিয়ে আবার ওর অটোটা পুলিশে ধরে নিয়ে যায়, আচ্ছা। এতটুকুই জানি আমরা। লাশটা কখন উদ্ধার করলো? লাস্টটা উদ্ধার করছে যে মনে করেন, সেটা তো আমি ঠিক জানি না, আমি ঘুমোতে উঠছি 9টা বাজে। তারপরে তারপরে তো আমি আর কিছু বলতে পারি এখানে না ভাই। আসি কখন, দেখো পুলিশ কখন লাশটা উদ্ধার করে? পুলিশ ঘন্টাখানিক আগে উদ্ধার করে। ঘটনাকারী আগে উদ্ধার করছে, পুলিশ সকাল থেকে ছিল। আচ্ছা, যে এখানে ছিল। জি। কে কে আসছিল? ওর আত্মীয় স্বজন, সুমনের আত্মীয় স্বজন? ওর ছেলে মেয়ে সবাই আসছে, আত্মীয় স্বজন, পরিবার, ফুল পরিবার সবাই আসছিল। আর এখানে? জি। আচ্ছা, ও কি এখানে একাই থাকতো? জি। একাই থাকতো। তো এই ঘটনাটা, একটা মানুষ আত্মহত্যা করলে ওই এলাকার মানুষকে আতঙ্কিত থাকে কিনা? ভয়ে আছো তোমরা? জি, ছোট অবশ্যই। ভাইদের সাথে কথা বলতে হয়। বিষয়টা কিভাবে দেখছো? আচ্ছা, ওকে কিভাবে চিনো তোমরা? চিনি, এলাকার ভাই হিসেবে চিনি। আচ্ছা, এই মানে রঙ্গিপাড়ায় বিভিন্ন জায়গায় ভাড়া থাকতো? এখানে আগেও ছিল একবার, আবার আসছে। আচ্ছা, আবার আবার আসছে। আচ্ছা, এখানকার যে ছোট ভাইরা আছে তাদের সাথে কথা বলছিলাম, তারা স্থানীয় এলাকাবাসী। তারা বলছেন মোহাম্মদ সুমন, ৪৩ বছর বয়স, যিনি আছে, তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে এখানে। সে এই এলাকায় বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে কিন্তু আসলে বসবাস করত এবং বসবাস করত। এখন যে ভাড়াঘরে আছে, এই ভাড়াঘরের অ্যাকুরেট যে তথ্য, নাম ঠিকানাটি, সেটি আমরা কিন্তু আসলে পাইনি। তবে এটি রঙ্গিপাড়া, চট্টগ্রামের হালিশহর থানাধীন রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকারই একটি বাসা। খরিদার সূত্রে মোহাম্মদ ইসহাক, অর্থাৎ জামাইয়ের ভাড়া ঘর বলে এটিকে, জামাইয়ের কলোনি। এই ঘরের কিন্তু এই রুম নাম্বার কত?
রুম নাম্বার 2 মানে এইটা এই ঘরটাতেই কিন্তু সে আসলে আত্মহত্যা করে। এই মানে এটা কাটি কাটি বাইর করে যে। ও আচ্ছা যে এটা পুলিশই কাটছে। না মানে পুলিশে আর কি লোক আনছে, হ্যাঁ। ছেলেটা কাটছে আর কি। ও আচ্ছা, এই ঘরেই সে আত্মহত্যা করে। জি এই যে ঘরটার সামনে এই পাঙ্গারের সাথে এই যে দেখছেন পাংখাটা ঝুলানো আছে, এই পাখার মধ্যেই কিন্তু সে আসলে আত্মহত্যা করে। এবং পাখাটা আমি আপনাদেরকে একটু দেখাই, পাখাটা ঝুলন্ত অবস্থায় আছে। একটু পাখাটা আপনাদেরকে দেখাই, পাখাটা কিন্তু দেখছেন একেবারে বেঁকা হয়ে আছে। এই পাখার মধ্যেই গামছা পেঁচিয়ে সুমন আত্মহত্যা করে। এই দেখেন এটা কিন্তু 2 রুমের একটা বাসা। পরবর্তীতে আত্মহত্যা যখন তার লাস্ট এইভাবে কি জানালাগুলো খোলা ছিল না, জানালাগুলো যখন খোলা ছিল পার্শ্ববর্তী স্থানীয় এলাকাবাসীরা এসে দেখে তার লাশটা এখানে ঝুলতেছিল ফ্যানের সাথে। যখন ফ্যানের সাথে তার লাশটা ঝুলতে দেখে তখন তারা স্থানীয় যে এলাকাবাসীরা আছেন আরো কিছু এলাকাবাসীকে জড়ো করে এবার কয়েকজন এলাকাবাসী হালিশহর থানা পুলিশকে অবগত করে। হালিশহর থানা পুলিশ এসে ঘটনাস্থলে এই যে গ্রিল, এই যে দরজার যে টিন আছে সেটি কিন্তু কেটে, দরজার টিন কেটে, যেহেতু তালা ভিতরে যেহেতু ইয়া ছিল মানে এরকম লক ছিল, যেহেতু ভিতরে লক ছিল সেই লকটি খোলার জন্য আসলে এভাবে টিন কেটে ভিতরের লকটি আসলে খুলে, লকটি খোলার পর কিন্তু তার মরদেহটি সেই ইয়া থেকে পাখা থেকে বিছানায় নামায়। বিছানা নামার পর লাশ কিছুক্ষণ শোয়া অবস্থায় ছিল। এখানকার যারা এলাকাবাসী আছে তারা সবাই বলছে লাশ শোয়া অবস্থায় থাকার পর এই লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় হালিশহর থানা পুলিশ। তো এখানকার যারা এলাকাবাসী আছেন তারা বলছে এটি কি হত্যা নাকি আত্মহত্যা সেটি আসলে খতিয়ে দেখা দরকার। বর্তমান পরিস্থিতি কিন্তু আপনারা জানেন একের পর এক হত্যা এবং আত্মহত্যার ঘটনা কিন্তু ঘটছে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশ জুড়ে। এই ঘটনার পর থেকে আতঙ্কিত এলাকাবাসীরা, তারা বলছে এই ঘটনার যে প্রকৃত সুষ্ঠু তদন্তের দাবি রাখে। নিশ্চয়ই ময়না তদন্তের পর ঘটনার প্রকৃত যে ঘটনাটি সেটি আসলে উদ্ঘাটন করা হবে, এমনটা আসলে বিশ্বাস করেন এলাকাবাসী। আমি একটু সুমন যে রয়েছে তার নাম ঠিকানাটা আপনাদেরকে একটু জানাতে চাই। এই সুমনের এই যে গলির পর তার ভিতরে কিন্তু সে একেবারে দরজাটা বন্ধ করে কিন্তু আত্মহত্যা করে। পরবর্তীতে পুলিশ এসে এই দরজার যে টিন আছে সেই টিন কেটে কিন্তু তাকে উদ্ধার করে, তার লাশটি পাখা থেকে নিচে নামায়। ভিকটিমের নাম অর্থাৎ যে আত্মহত্যা করেছিল, অর্থাৎ যার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়েছে তার নাম মোহাম্মদ সুমন মিয়া, তার বয়স 43, তার পিতার নাম শহীদ মিয়া এবং তার মাতার নাম হচ্ছে নূরজাহান বেগম। হালিশহর থানা পুলিশের, হালিশহর থানার অফিসার ইনচার্জ যিনি ওসি রয়েছেন তিনি এই তথ্যটি আসলে আমাদেরকে জানিয়েছেন। পিতা মৃত শহীদ মিয়া, মাতা নূরজাহান বেগম, ঠিকানা রমনা আবাসিক এলাকায়, রোড নাম্বার 3, লেন নাম্বার 6, ইসহাকের কলোনি, থানা হালিশহর। তার স্থায়ী যে ঠিকানাটি রয়েছে সেই ঠিকানা হলো গ্রাম মঈনপুর, ডাকঘর মঈনপুর, থানা কসবা, জেলা ব্রাহ্মণবাড়িয়া। তো প্রিয় দর্শক, এই ছিল চট্টগ্রামের হালিশহর থেকে আমার কাছে